আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রবাসী ভাইদের জন্য। সকলকে রিকোয়েস্ট থাকবে যে আমার এই ভিডিওটা দেখবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাইদের কাছে একটা প্রশ্ন আমার যে টাকা দিয়ে কি সম্পর্ক গড়া যায়? নাকি টাকা দিয়ে সম্পর্ক ভেঙে যায়? এটা আপনার কাছে প্রশ্ন। মতামতটা জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে একটা বিস্তারিত নিয়ে কথা বলব। যেটা শুনলে আপনার হয়তো উপকার আসতে পারে যদি আপনি পজিটিভ ভাবে নেন। আর নেগেটিভ ভাবে নিলে অবশ্যই আপনি আমাকে যেকোনো কথা বলতে পারেন। আমি মনে করি সকল প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা দেখবেন। কারণ আমি যে ভুলগুলা করছি আপনারা যেন এই ভুলগুলা না করেন। ওইজন্যই আসলে এই সোশ্যাল মিডিয়াতে আইসা আপনাদের কথাগুলা, আমার কথাগুলা বলার প্রয়োজন হচ্ছে। যাই হোক, টাকা দিয়ে কি সম্পর্ক গড়া যায় নাকি ভেঙে যায়? এই কয়েকটা কথার উদাহরণ আমি আপনাদেরকে দিব। বিশেষ করে প্রবাসী ভাইরা বাংলাদেশ থেকে যারা দেখছেন, তাদের কথাগুলা ভিন্ন হইতে পারে। প্রবাসীদের সম্পর্কটা এটা হলো আলাদা, সম্পূর্ণ আলাদা। প্রবাসীদের সাথে যাদেরই যে কোনো সম্পর্ক থাকুক না কেন, এটা ১ নাম্বার সম্পর্কটা হবে টাকা। দিতে পারবেন আপনি যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। বাস সম্পর্ক একটাই। যাই হোক, আপনারা তো ওই ২ দিন আগে দেখতে পাচ্ছেন সৌদি প্রবাসী একজন দুনিয়ার মায়া ত্যাগ করছেন। মরার ৫ মিনিট আগে তার বাবার নাম্বারে ৳২৫,০০০ সে পাঠাইছে বিকাশে। পাঠানোর পরে যে বাবার সঙ্গে তর্কে-বিতর্কে বাবার সঙ্গে ঝগড়া করে সে দুনিয়ার মায়া ত্যাগ করলো। এই বাবাকেই সে ৳২৫,০০০ বিকাশ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন। এরই নামই হলো প্রবাসী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরই নামই হলো প্রবাসী। আর যে বাবা ৳২৫,০০০ পাওয়ার পরে যখন তাকে তার রুমমেটেরা কল দিল, এটা ভিডিও কলের মধ্যে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। যে বাবা ৳২৫,০০০ পাওয়ার পরে যখন তাকে বলা হলো যে আপনার সন্তান এই দুনিয়ার মায়া ত্যাগ করছে, সে নিজে জীবন দিয়ে দিছে। সে বাবা শোনার পরে তার ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা ছিল না যে আমার সন্তান এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ তার সন্তানের সঙ্গে ছিল তার টাকার সম্পর্ক। এই পৃথিবীতে টাকার সম্পর্ক যদি বাবা আর সন্তানের মধ্যে হয় না, এটা কখনো মনে করেন আবেগ, বিবেক কোনো কিছু কাজ করবে না এখানে। শুধু টাকা, টাকা শব্দটাই বেইমান। আপনার পকেটে এখন টাকা আছে, আপনাকে ধোঁকা দিয়ে আরেকজনের পকেটে চলে যাবে। আপনি আরেকজনের পকেটে টাকাটা আছে, সেই টাকাটা ধোঁকা দিয়ে আরেকজনের কাছে চলে যাবে। বিশ্বাস না হলে একটা টাকার ভিতরে আপনার নামটা লিখে এই টাকাটা আপনি ছেড়ে দিয়েন। ১০ বছর, ২০ বছর চলে যাবে, ওই টাকাটা আপনার হাতে আর আসবে না। টাকা শব্দটাই ধোঁকা। আর এই টাকার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তারাও ধোঁকার মধ্যে পড়ে যাবে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে, সে বাবাকে কল দেওয়ার পরে বাবা, আমি যতটুকু শুনতে পেরেছি, বাবা পরবর্তীতে কল দিয়ে বলতেছে যে, "কত টাকা পাওয়া যাবে?" এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দিন-রাত পরিশ্রম করে এই ফ্যামিলিকে যতটুক পারে, আমি মনে করি সবাই একটু বেশি করলো, সে একটু কম করলো। যতটুক পারে সে তার ফ্যামিলিকে করার চেষ্টা করছে। সে মরে যাওয়ার পরে তার বাবা বলতেছে যে সে কত টাকা পাবে? ৫,০০,০০০ পাবে নাকি ৬,০০,০০০ পাবে? কখন টাকাটা পাবে? আমি যতটুকু শুনেছি আরকি, যারা এই এ মরা দেহটা নিয়ে কাজ করতেছে তারা যে আপডেট গুলো দিচ্ছে আমি এটা যে শুনতে পারতেছি। তার ঠিক ২ দিন আগে একটা নিউজ আসছে। সৌদির কফিলের বাড়িতে একজন দুনিয়ার মায়া ত্যাগ করলো। তার ফ্যামিলিতে বলল যে, "আপনারা লাশ নিবেন নাকি টাকা?" ফ্যামিলির লোকগুলো বলল কি জানেন? যে, "লাশ নিয়ে কি হবে? টাকা দিলেই ভালো হয়।" ভাই আসলেই তো। প্রবাসীর লাশ নিয়ে কি হবে? প্রবাসীর লাশ নিয়ে তো আর প্রতি মাসে কবর থেকে টাকা দিতে পারবে না রে ভাই। আপনারা বুঝেন না কেন ভাই? আমার কথাটা আপনারা বুঝতেছেন না সহজে কেন? প্রবাসীর লাশ যদি কবরে যায়, ওটা তো মাটির মধ্যে রেখে দিবে, ২ দিন পরে পচে গলে মাটির সাথে মিশে যাবে। এই কবর যেখানে ছিল প্রবাসীর, এটাই তারা ভুলে যাবে। তারা চিন্তা করল যে এই কবরটা তাদের চোখের সামনে থাকলে চিন্তা করত, যদি এখানে কবরটা না থাকে, এটা প্রবাসে থাকতো। প্রবাসী সে যদি জিন্দা থাকতো, প্রতি মাসে আমাকে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকা দিতে পারত। তো তাদের মায়া লাগবে ওই টাকার জন্য। কারণ সম্পর্কটা সম্পূর্ণ ছিল টাকা। তো ওই মায়া আর এই কষ্ট তারা, টাকার যে বেদনা, এটা তারা সহ্য করতে পারবে না। বলছে যে, "কফিলকে আপনি লাশ নিয়ে কি করব? টাকা দিলেই ভালো হয়।" হ্যাঁ, কফিল ঠিকই করেছে, ওই জায়গাতে লাশ সম্পন্ন করে কবর বাস্তবায়ন করছে, করে তাদেরকে টাকাই দিয়ে দিছে। ভাই আমি সবসময় একটা ভিডিওতে বলি, দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার পকেটের যত্ন নেন, এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পড়বে না। আর প্রবাসীদেরকে যে দেখেন ভাই, টাকায় সম্পর্ক গড়ে না, টাকায় সম্পর্ক ভেঙে দেয়। যে সন্তান তার বাবার টাকার প্রতি লোভ থাকবে, সে চিন্তা করবে যে আমার বাবার অনেক সম্পদ আছে।
এই সম্পদের সবটাই আমাকে দিবে, অন্য ভাইদেরকে না দিয়ে আমাকে দিবে, সে আমাকে ভালোবাসে। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ আপনার বাবার সঙ্গে আপনার টাকার সম্পর্ক হয়ে গেছে, সম্পদের সম্পর্ক চাইতেছেন। এটা সবথেকে বেশি লাঞ্ছিত আপনিই হবেন। আর যে বাবা প্রবাসী যে সন্তানের কাছে টাকার সম্পর্ক থাকে, সে একবারও জিজ্ঞাসা করবে না আপনি খাইছেন কিনা, আপনার শরীর কেমন আছে। যদিও জিজ্ঞাসা করে এটা ক্ষণিকের জন্য, কিন্তু মাসে টাকাটা পাইছেন কিনা মাস শেষে ঠিকই সে আপনাকে কল দিবে। সে হোক আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান। কারো সঙ্গে আপনি সম্পর্ক, টাকার সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। টিকিয়ে রাখতে পারবেন না। টাকা দিয়ে সম্পর্ক টিকিয়ে থাকে না। যে টাকা আপনার পকেটে ছিল সেটাই তো ঘুরতেছে। আর দ্বিতীয়বার আপনার ওই টাকাটা আপনার পকেটে আসে কিনা সন্দেহ আছে। এই জীবনে বাঁচা অবস্থায় যদি একটা ৳১,০০০ নোটও আপনি নাম লিখে ছেড়ে দেন, এটা আসে কিনা সন্দেহ আছে। আর ওই টাকা দিয়েই মানুষের সঙ্গে সম্পর্ক কিভাবে প্রবাসী ভাইয়েরা রাখবে আমার জানা নাই। ওইজন্যই সবচেয়ে প্রবাসীরা লাঞ্ছিত হচ্ছে। আমাদের বুঝের কারণে আমরা ভুল করে ফেলছি। ভাই ১৫ বছর হয়ে গেছে, ১৬ বছর হয়ে গেছে। আর বুঝার সময় কই? আমাদের বুঝার সময় শেষ। যারা আমার ভিডিওটা দেখছেন, নতুন প্রবাসী আছেন অথবা এখনো সময় আছে নিজেকে গড়ে তোলার, আমি বলব ভাই রিকোয়েস্ট থাকলো আপনারা নিজেকে গড়ে তুলুন। না হয় ওই যে প্রবাসীর মতো আপনি মারা গেলে তারা টাকার চিন্তা করবে। লাশটা সহ দেশে নিবে না। ওই প্রবাসীর মতো যে বাবা, স্ত্রী, সন্তানেরা বলবে, "কি হবে? লাশ নিয়ে কি হবে? টাকা দিলেই ভালো হয়।" ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি মনে করি যে কিছু কথা বলতে পারি না, ভিডিওটা দেখলেই দেখা যায় ৭ মিনিট ১০ মিনিট হয়ে গেছে। কারণ প্রবাসীদেরকে নিয়ে কথা বললে আসলে কথার শেষ নয়। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমার সঙ্গে আপনারা কি মতামতে ঠিক আছেন কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।